আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্স রুল 5। আজকে আমি রুল নম্বর 5 পড়াতে যাচ্ছি। এর আগে আমি ইফের ওপরে আরও দুইটা প্র্যাকটিস দিয়েছি ভিডিও আকারে, সংক্ষিপ্ত। তোমরা ওটা দেখে তারপর 3 নংয়ে চলে আসবে, বিকজ ইফের হচ্ছে আজকে থার্ড কন্ডিশনাল আমরা পড়বো। দেখো, থার্ড কন্ডিশনালটা একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে ইফের একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, অথবা বাক্যটি শুরুই হচ্ছে হ্যাড দিয়ে এবং ভার্বের থ্রি থাকে, তাহলে সেই অংশটি অ্যান্সার করতে হবে সাবজেক্ট কুড হ্যাভ, উড হ্যাভ এবং ভার্বের থ্রি। মনে রাখবা, এখানে কুড হ্যাভ, উড হ্যাভের পরিবর্তে আমরা শুড হ্যাভ, মাইট হ্যাভও ইউজ করতে পারবো বাক্যের অর্থ অনুযায়ী। নাও, এটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটা পুরোটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, অর্থাৎ অনুমেয়। তো যাই হোক, এটার বোঝার উপায় হচ্ছে এখানে ইফের একটা অংশ পাস্ট পারফেক্ট থাকবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকবে। অনেক সময় ভাস ভার্সা হিসেবে এই হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসবে, তবুও আমাদের উত্তর একই হবে। তাহলে চলো নিচের এক্সারসাইজগুলো দেখি। প্রথমে লেখা আছে ইফ ইট হ্যাড রেইনড টরেনশিয়ালি, অর্থাৎ যদি মুষলধারে বৃষ্টি হতো। দেখো, ইফের পরে এখানে ইটের পরে স্পষ্ট হ্যাডের পরে ভার্বের থ্রি আছে। ইট মিনস এটা একটা ফাস্ট পারফেক্ট। ইফের একটা অংশ যদি ফাস্ট পারফেক্ট দিয়ে যদি আসে, তাহলে পরের অংশ কি হতে পারে? চলো এটা বাংলা করি। এখানে লেখা আছে যদি মুষলধারে বৃষ্টি হতো, তাহলে আমি কি করতাম? পসিবলি আমি ভিজতাম। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? আই উড হ্যাভ গট ওয়েট। আমি বৃষ্টিতে ভিজতাম। ঠিক আছে, আমি বৃষ্টিতে ভিজতাম। এবার আসো পরেরটায় চলে যাই। এখানে লেখা আছে হ্যাড ইউ কল্ড মি আর্লিয়ার। খেয়াল করে এখানে কিন্তু হ্যাড আগে চলে আসছে, অর্থাৎ ভাইস ভার্সা হিসেবে সাবজেক্ট পরে আগে হচ্ছে হ্যাড চলে আসছে। এরকম যদি ইনভার্সন চলে আসে, তাহলে সেম ওয়েতে আমরা অ্যান্সার করবো, অর্থাৎ পরের অংশ কুড হ্যাভ বা উড হ্যাভ দিয়ে অ্যান্সার করবো। যদি তুমি আমাকে আগেই কল করতে বা জানাতে আমি যেতাম, তাহলে হতে পারে আই কুড হ্যাভ। তুমি চাইলে আই উড হ্যাভও লিখতে পারবা। আই কুড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম। ওকে, মুভিং অন টু নেক্সট। আরেকটা আছে এখানে কি, আই উডেন্ট হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম না। আমি সেখানে যেতাম না, এখানে দেখো ইফ দিয়ে কিন্তু অলরেডি পরের অংশ, অর্থাৎ এই অংশটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে ইফের এই পরের অংশটা কি হবে? এই ফার্স্ট পারফেক্ট আমাদের লিখতে হবে। তাহলে আমি ওখানে যেতাম না যদি তুমি আমাকে ইনফর্ম না করতে, এটাও কিন্তু হয়। তাহলে ইফ ইউ hadn't informed me. সো এভাবে কমপ্লিটিং সেন্টেন্স রুল 5-এর ইফের একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ আমার কুড হ্যাভ বা উড হ্যাভ দিয়ে করবো। মনে রাখো, এইচএসসি পরীক্ষায় এই অংশটা খুব ইম্পর্টেন্ট, প্রায়ই এসে থাকে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।